লক্ষ্য করে দেখবেন যে কোনো রোগী রাতারাতি হতে পারে না। প্রকৃতির নিয়ম ভঙ্গ করলে, এর সংকেত অবজ্ঞা করলে, খাওয়া ও পান করার ভুল অভ্যাসের ফলে, মদ্যপান ও ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাসের জন্য দেহের ভেতরের যন্ত্রগুলো অতিরিক্ত কাজ করার ফলে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য বিজ্ঞানের নিয়ম অবহেলা করলেই রোগের উৎপত্তি হয় এবং নিম্নলিখিত অসুস্থতার লক্ষণগুলো প্রকাশ পেতে আরম্ভ করে। প্রথম, ইউরিনের পরিমাণ কমে যায়, তার ফলে শরীরে বেশি বিষ জমা হয়। 2 নম্বর, পাকস্থলীর দহনক্রিয়া কমে গিয়ে ক্ষুধা কমে যায়, সুতরাং খাদ্য ঠিকভাবে হজম হয় না এবং অবশ্যম্ভাবী ফল হিসাবে কোষ্ঠকাঠিন্য এবং পেটের অসুখ হয়। 3 নম্বর, মূত্রগ্রন্থি, বৃক্ক, পাকস্থলী ঠিকভাবে কাজ না করায় যথেষ্ট পরিমাণে রক্ত উৎপাদন হয় না এবং রক্ত দূষিত হয়ে যায়। এর ফলে দেহে অক্সিজেন সরবরাহ কমে যায় ও কার্বন এবং বিষ শরীর থেকে বেরোতে পারে না। 5 নম্বর, কার্বন ও জৈব বিষ দেহের প্রয়োজনীয় অঙ্গ বা যন্ত্রগুলিতে জমে থাকার ফলে জীবনের বিদ্যুৎ প্রবাহ সেখানে প্রবেশ করে যন্ত্রগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে না। এর ফলে অঙ্গগুলির চারিদিকে রোগের উৎপত্তি হয় এবং করতলে ও পদতলে এই রোগের প্রতিফলন হয়। অঙ্গগুলো তখন স্লথ গতিতে কাজ করে, জীবনী শক্তি কমে যায় এবং ক্লান্তি বেড়ে যায়। আমাদের দেহ দুর্বল হয়ে যায় এবং জীবাণু ও রোগের শিকার হয়ে ওঠে। রোগ যদি বেশি দিন থাকে তাহলে গ্রন্থিগুলো ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থিতেই সর্বপ্রথম গোলমাল ঘটে। অনাল গ্রন্থিগুলো পরস্পর সংযুক্ত থাকায় একটি গ্রন্থি খারাপ হলে অন্যগুলিও অকেজো হয়ে পড়ে। এই জন্য অনেক দিন ধরে রোগে ভুগলে একাধিক অনাল গ্রন্থির বিন্দুতে ব্যথা অনুভূত হয়। আকুপ্রেশার আমাদের দেহ থেকে কার্বন, বিষ, রোগ জীবাণু দূর করতে সাহায্য করে। আমরা যখন বিন্দুগুলিতে চাপ দিই তখন দেহের সেই বিন্দুগুলির সঙ্গে যুক্ত অংশগুলিতে শক্তিশালী বিদ্যুতের সঞ্চালন হয়। এর ফলে দেহের ভিতরের যন্ত্রগুলির চারিদিকে পুঞ্জীভূত কার্বন ও বিষ দূর হয়ে যায় এবং যন্ত্রগুলি আবার সচল হয়ে ওঠে। এই কার্বন ও বিষ তখন বৃক্কে চলে যায়। সুতরাং অন্যান্য বিন্দুগুলিতে চিকিৎসা করার পর 26 নং বিন্দুতে চিকিৎসা করা প্রয়োজন।